দেখুন মহারাজ, এটা প্রমাণ করে যে ভিতরে কোনো স্নেক ডেমন আছে। এরপর ঈশানী বলে, মহারাজ আপনার কি মনে আছে, আমার ভাই যখন ওকে একটি পাখি উপহার দিয়েছিল তখন সে সেই পাখিটিকে জীবন্ত গিলে ফেলেছিল। এই কথা শুনে রাজা সন্দেহ করে তিনি দাসীকে জিজ্ঞাসা করে ভেতরে কি সত্যিই কোনো স্নেক ডেমন আছে। তখন দাসী বলে, না মহারাজ, ভেতরে রানী আছেন, তিনি অসুস্থ, বিছানায় বিশ্রামে আছেন। তখন রাজা বলে, ঈশানী ঠিকই বলেছিল, আমারও তার উপরে সন্দেহ হচ্ছে, যদি ও সত্যিই স্নেক ডেমন হয় তাহলে আজ আমি ওকে শেষ করে দেব। এই কথা বলে রাজা ঘরের ভেতরে প্রবেশ করেন। তখন স্নেক ডেমনও জেগে ওঠে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে, মহারাজ আপনি এখানে কি করছেন? ঈশানী তখন বলে, একে বলুন বিছানা সরাতে, এ তো বিছানার নিচে কিছু লুকিয়ে রেখেছে। স্নেক ডেমন বলে, আমার শরীর ভালো না, আমাকে জোর করবেন না। কিন্তু রাজা তখন আর দেরি না করে নিজেই সেই বিছানাটি সরিয়ে ফেলে, আর বিছানার নিচে অনেকগুলো ডিম দেখে রাজা হতভম্ব হয়ে যান। তখন ঈশানী বলে, আমি তো আগেই বলেছিলাম এই সত্যিই একটি স্নেক ডেমন যে ডিম পেড়েছে। রাজা রেগে বলে, আমি তোমায় আরেকটা সুযোগ দিচ্ছি, তুমি নিজেই বলো এখানে এসব কি হচ্ছে। স্নেক ডেমন তখন বলে, আমি যদি এই ডিমগুলো লুকিয়ে রেখেও থাকি তাতে কি প্রমাণ হয় যে এগুলো সাপের ডিম? তখন ঈশানী জিজ্ঞেস করে, তাহলে তুমি এগুলো তোমার বিছানার নিচে লুকিয়ে রাখলে কেন? এরপর সে বলে, মহারাজ ওর কথায় কান দেবেন না, এখনই ওকে শাস্তি দিন। সেই মুহূর্তে স্নেক ডেমন বলে, এগুলো তো মুরগির ডিম। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।